সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই নেক ডিজাইনটি করার ট্রাই করব। তার আগে একটু ডিজাইনটি দেখে নিচ্ছি। এটি ডিজাইনটির সামনের দিকে আর এটি পিছনের দিকে। নিচের দিক থেকে এভাবে লেসের মতো করে ডিজাইন করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। প্রথমে এইভাবে স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নেওয়ার পর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করছি। এভাবে 3টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করছি। ডাবল ক্রোশে করে নিয়েছি। একটি লুপ তৈরি করে নিলাম। 3টি চেন সেলাই করে উল্টিয়ে অপর পাশ থেকে কাজ করব। এই লুপের ভিতর থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে লুপের ভিতর থেকে ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন সেলাই করব। তারপর অপর পাশ থেকে লুপের ভিতর থেকে ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবেই কাজটি করে নেব। কাজটি এভাবে মোট 58টি লুপ করে নেব। একটু মেপে দেখব। কাজটি করে নিয়েছি প্রায়। একটু মেপে দেখছি। 23 ইঞ্চি বা 59 সেন্টিমিটার্স। প্রথম লাইনের কাজটি শুরু করব। প্রথমে 3টি চেন সেলাই করব। তারপর এই লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করছি। এভাবে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করে এই লুপের ভিতর থেকে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর সুতাটিকে একটু টেনে লুপটি একটু বড় করে নিয়ে এভাবে লুপের ভিতরে নিয়ে আসব। তারপর এটার ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে একটি সলোমন নট করে নিলাম। তারপর আবারও লুপটি একটু বড় করে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে এটার ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করে আরেকটি সলোমন নট করে নিলাম। তারপর এখান থেকে দুটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করব। একটি করেছি, আরেকটি করে নিচ্ছি ডাবল ক্রোশে। তারপর আবারও দুটি সলোমন নট করে নেব। এভাবে টেনে নিয়ে আসব। তারপর এখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও লুপটি একটু বড় করে নিয়ে এখান থেকে এভাবে সুতাটি নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। এভাবে দুটি সলোমন নট করে এখান থেকে দুটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ স্কিপ করে নিয়েছি। দুটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও লুপটিকে একটু বড় করে নিয়ে এভাবে সুতাটিকে নিয়ে এসে তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে একটি সলোমনস নট করে নিব। তারপর আবারও সুতাটিকে একটু টেনে লুপটিকে বড় করে আরেকটি সলোমনস নট করে নিলাম। তারপর একটি লুপ স্কিপ করে তারপরে লুপের ভিতর থেকে দুটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুটি সলোমনস নট করে নিব। এভাবেই প্রথম লাইনের কাজটি করে নিচ্ছি। দুটি সলোমনস নট করব, তারপর দুটি ডাবল কুশি করব। প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করব। তো এভাবেই কাজটি করে নিচ্ছি। কাজটি একটু দেখে নিচ্ছি।
এইভাবেই পুরো প্রথম লাইনের কাজটি করে নেব, দুটি সলোমনস নট এবং দুটি ডাবল কুশির মাধ্যমে। তো কাজটি এভাবে করে নিয়েছি। প্রথম লাইনের শেষের দিকে আছি এখন। লুপটি একটু বড় করে টেনে সুতাটিকে ভিতরে নিয়ে এসে এখান থেকে একটি সিঙ্গেল কুশি, আবারও লুপটি একটু টেনে বড় করে সুতাটিকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে একটি লুপ স্কিপ করে পরবর্তী লুপের ভিতর থেকে দুটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর আবারও দুটি সলোমনস নট করব, দুটি সলোমনস নট করে দুটি ডাবল কুশি করে নেব। সলোমনস নট করে নিয়েছি, তারপর এখান থেকে ডাবল কুশি করব। ডাবল কুশি করে নিলাম। তারপর এই লুপের ভিতর থেকে তিনটি ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করছি, এভাবে তিনটি ডাবল কুশি করে সুতাটিকে দুইবার পেঁচিয়ে নিব এখন। তারপর একটি ট্রিপল কুশি করব, একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এখানে তিনটি চেন সেলাই দিয়ে শুরু করেছিলাম প্রথম লাইনটি, আর শেষ করলাম একটি ট্রিপল কুশি করে। তারপর তিনটি চেন সেলাই করে নিলাম। অপর পাশ থেকে কাজ করছি। প্রথম লুপটিকে স্কিপ করে তারপরের লুপ থেকে ডাবল কুশি করে নিব। তো এভাবে একটি করেছি, আরও তিনটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে দুটি সলোমনস নট করব আগের মতো করেই। এভাবে নিয়ে এসে তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি, আবারও টেনে লুপটিকে বড় করে এখান থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও দুটি সলোমনস নট করে নিচ্ছি। দুটি সলোমনস নট করে নিয়েছি, এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। এটি স্কিপ করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আবারও দুটি সলোমনস নট করব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখন কাজটি একটু দেখে নিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তারপর আবারও দুটি সলোমনস নট করব, সলোমনস নট করে নিচ্ছি। তারপর এখন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এইভাবেই পুরো দ্বিতীয় লাইনের কাজটি করে নিব। কাজটি এই পর্যন্ত করে নিয়েছি। একইভাবে দুটি সলোমনস নট এবং একটি সিঙ্গেল কুশি দিয়ে পুরো দ্বিতীয় লাইনের কাজটি করে নিচ্ছি এই পর্যন্ত। দ্বিতীয় লাইনের শেষের দিকে আছে এখন। দুটি সলোমনস নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আবারও লুপের ভিতরে এভাবে সুতাটিকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে আবারও একইভাবে আরেকটি সলোমনস নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আবারও দুটি সলোমনস নট করছি। দুটি সলোমনস নট করে এখানে ডাবল ক্রোশে করে নেব। ডাবল কুশি করছি, এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে এখন সুতাটিকে দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করে নিব। এখান থেকে ট্রিপল কুশি করে তিনটি চেন সেলাই করে উল্টিয়ে অপর পাশ থেকে কাজ করব। প্রথম লুপটি স্কিপ করে তারপরের লুপ থেকে ডাবল কুশি করে নিচ্ছি।
ডাবল কুশি করে নিয়েছি। এখন সলোমনস নট করছি। এভাবে দুটি সলোমনস নট করব। দুটি সলোমনস নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও দুটি সলোমনস নট করব। দুটি সলোমনস নট করে নিচ্ছি। এভাবে সলোমনস নট করছি। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। সলোমনস নট করে নিচ্ছি। দুটি সলোমনস নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এভাবেই পুরো তৃতীয় লাইনের কাজটি করে নিচ্ছি। কাজটি এই পর্যন্ত করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তৃতীয় লাইনের শেষের দিকে আছি। দুটি সলোমনস নট করে নিয়েছি। এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তারপর আবার দুটি সলোমনস নট করে নিচ্ছি। তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। সলোমনস নট করে নিয়েছি। এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আবারও দুটি সলোমনস নট করব। দুটি করে নিচ্ছি। দুটি করে তৃতীয় লাইনের শেষের দিকে এখানে ডাবল ক্রোশে করে নেব। ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিলাম। তারপর সুতাটিকে দুইবার পেঁচিয়ে এখান থেকে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। তিনটি লাইন এভাবে করে নিলাম। নেক ডিজাইনটির কাজটি এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এক্সট্রা সুতাগুলো কেটে নিডলের মাধ্যমে সেলাই করে ভিতরের দিকে সেট আপ করে দিব যাতে দেখা না যায়। গিট দিয়ে নিচ্ছি। সুতাগুলো সেট আপ করে দিব সুইয়ের মাধ্যমে। এখান থেকে 5 ইঞ্চি স্কিপ করব কাজ। তারপর এখান থেকে শুরু করব। উভয় পাশেই 5 ইঞ্চি করে কাজ স্কিপ করব। একটু গণে দেখছি কয়টি প্যাটেল বা ছোট ছোট ফুলের মতো যে করেছি কয়টি স্কিপ করব। তো এখান থেকে কাজটি শুরু করছি। 6টি প্যাটেল স্কিপ করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এটি চতুর্থ লাইনের কাজ। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তারপর দুটি সলোমনস নট করব। দুটি সলোমনস নট করে আগের মতো করেই সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। সলোমনস নট করে নিচ্ছি। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। দুটি সলোমনস নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এভাবেই চতুর্থ লাইনের কাজটি করে নিচ্ছি। একটু মেপে দেখছি, প্রায় 5 ইঞ্চির মতো কাজ স্কিপ করেছি। চতুর্থ লাইনের কাজটি করে নিয়েছি। এখন অপর পাশ থেকে পঞ্চম লাইনের কাজটি করব। দুটি সলোমনস নট করে নিব। দুটি সলোমনস নট করে নিয়েছি। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও দুটি সলোমনস নট করব। তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব।
দুটি সলমন্স নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এভাবেই পুরো পঞ্চম লাইনের কাজটি করে নিব। এতটুকু কাজ করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। এই পর্যন্ত কাজটি একইভাবে করে নিচ্ছি। দুটি সলমন্স নট করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এখানে। এখন পঞ্চম লাইনের শেষের দিকে আছি, আবারও দুটি সলমন্স নট করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। দুটি সলমন্স নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। তো কাজটি এভাবে করে নিয়েছি, পঞ্চম লাইনটি শেষ করে নিলাম। এখন ষষ্ঠ লাইনের কাজ করব। অপর পাশ থেকে দুটি সলমন্স নট করব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। সলমন্স নট করে নিলাম দুটি, তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম, তারপর দুটি সলমন্স নট করব। দুটি সলমন্স নট করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এইভাবেই কাজটি করব। দুটি সলমন্স নট করব, তারপর একটি সিঙ্গেল কুশি করব। এভাবে প্রায় দশম লাইন পর্যন্ত কাজটি করে নেব। তো দশম লাইন পর্যন্ত দুটি সলমন্স নট করব। কাজটি এতটুকু করেছি, একটু দেখে নিচ্ছি এখান থেকে এ পর্যন্ত কীভাবে করব। এটি ষষ্ঠ লাইনের কাজ, তারপর প্রায় দশম লাইন পর্যন্ত একইভাবে কাজটি করে নিব এই পর্যন্ত। দশম লাইন পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন সুতাটি কেটে নিডলের মাধ্যমে সেট আপ করে নিব। আগে গিট দিয়ে নিচ্ছি, তারপর নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দিব। কাজটি একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। এখন এভাবেই থাকবে ডিজাইনটি। তো হোয়াইট কালারের 9 তার সুতা নিয়েছি, পরবর্তী কাজটি করার জন্য স্লিপ নট দিয়ে আটকে নিয়েছি। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এখানে কিনারের দিকে লেসের মতো ডিজাইন করে দিব। প্রথমে একটি সলোমন নট নিব, এভাবে লুপটিকে একটু বড় করে সলোমন নট নিয়ে নিলাম। তারপর 6টি চেন সেলাই করব। 6টি চেন সেলাই করে একটি পিকো স্টিচ করে নিব এভাবে। তারপর আবার 8টি চেন সেলাই করে এটার ভিতর থেকে একটি পিকো স্টিচ করব। পিকো স্টিচ আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে করছি, আপনারা ইচ্ছে করলে স্লিপ স্টিচ দিয়েও করে নিতে পারেন। আবারও 6টি চেন সেলাই করে এখান থেকে একটি পিকো স্টিচ করে নেব। পিকো স্টিচ করে সলোমন নটের যে লুপটি রয়েছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপর আরেকটি সলোমনস নট করব। এভাবে লুপটিকে একটু টেনে বড় করে এখানে সুতাটিকে নিয়ে এসে এখান থেকে একটি সিঙ্গেল কুশি দিয়ে সলোমনস নট করে নিলাম। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। তারপর আবারও সলোমনস নট করব। সলোমনস নট করে নিলাম। এখন 6টি চেন সেলাই করব। 6টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিব এভাবে। তারপর এখন 8টি চেন সেলাই করব। 8টি চেন সেলাই করে এটার ভিতর থেকে একটি পিকো স্টিচ করে নিচ্ছি। তারপর আবারও 6টি চেন সেলাই করব। 6টি চেন সেলাই করে নিচ্ছি। 6টি চেন সেলাই করে এখান থেকে একটি পিকো স্টিচ করে নেব এভাবে। পিকো স্টিচ করে এটার লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপর আরেকটি সলোমনস নট করব। এভাবে সলোমনস নট করে নিলাম। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এভাবেই লেসের ডিজাইনটি
করে নিচ্ছি। এভাবে কাজটি করে নিব। লেসের মতো ডিজাইনটি করে নিয়েছি। সুতাটি আগেই কেটে নিয়েছি, তারপর এখন গিট দিয়ে দেব। কাজটি একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। পরবর্তী কাজটি করছি। পরবর্তী কাজটি করার জন্য স্লিপ নট দিয়ে আটকে নিয়েছি, তারপর চেন সেলাই করছি। এভাবে 22টি চেন সেলাই করে নেব। 22টি চেন সেলাই করে তারপর 5টি চেন সেলাই করেছি। এই 5টি চেন সেলাইকে স্কিপ করে তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে ডাবল কুশি করছি। এভাবে থাকবে কাজটি। তারপর 2টি ডাবল কুশি করব। এখান থেকে 2টি চেনের লুপ স্কিপ করে তার পরবর্তী লুপের ভিতর থেকে ডাবল কুশি করব। তারপর আবার 2টি চেন সেলাই করব। 2টি চেনের লুপ স্কিপ করে এখান থেকে একটি ডাবল কুশি করব। তো এভাবেই কাজটি করে নিচ্ছি। 2টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল কুশি করব। কাজটি এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তারপর 5টি চেন সেলাই করব। 5টি, আরও 2টি করে নিচ্ছি। তারপরে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, এভাবে করে নিচ্ছি। তারপর 4টি চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবারও 4টি চেন সেলাই করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। শুধু উভয় সাইডে 5টি চেন সেলাই করব, আর মাঝখানে 4টি চেন সেলাই করে একটি সিঙ্গেল কুশি করে নিব। কাজটি একটু দেখে নিচ্ছি। তারপর অপর পাশ থেকে কাজ করব। এভাবে 5টি চেন সেলাই করব। এখন 5টি চেন সেলাই করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, তারপর আবারও 5টি চেন সেলাই করব। তারপর এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবারও 5টি চেন সেলাই করব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এইভাবে কাজটি করে নিয়েছি। এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। তারপর সলোমনস নট করব একটি। এভাবে লুপটিকে একটু বড় করে সুতাটিকে লুপের ভিতরে নিয়ে এখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। তারপর 6টি চেন সেলাই করব। 6টি চেন সেলাই করে এখানে একটি পিকো স্টিচ করে নিব। এভাবে এখান থেকে পিকো স্টিচ করে 8টি চেন সেলাই করব। 8টি চেন সেলাই করে এখান থেকে একটি পিকো স্টিচ করে নিলাম। তারপর আবার 6টি চেন সেলাই করে এটার ভিতর থেকে পিকো স্টিচ করে নেব। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর একটি সলোমনস নট করব। এভাবে লুপটিকে একটু বড় করে নিয়ে সুতাটিকে লুপের ভিতরে নিয়ে আসব। তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এভাবে সলোমনস নট করে এই চেনের স্পেসের ভিতর থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এভাবে কাজটি করে নিব। এভাবে কাজটি করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এভাবে 2টি ডিজাইন করেছি। নেক ডিজাইনের পরবর্তী কাজটি এভাবে করব। এভাবে লিফ ডিজাইন বা পাতার ডিজাইন করে নিয়েছি। এই পাতার ডিজাইনটি কিভাবে করেছি তা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নিতে পারেন। ঠিক একইভাবে এই ছোট ফুলের ডিজাইনটি কিভাবে করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। এভাবেও পাতার ডিজাইন করে নিয়েছি। এভাবে সেলাই করে অ্যাড করে দিব। এখানে এই ছোট ফুলটি থাকবে, এখানে 2টি ছোট ফুল, এখানে 2টি ছোট ফুল, এখানে একটি লিফ প্যাটার্ন
এখানে একটি ছোট ফ্লাওয়ার, এখানে একটি লিফ প্যাটার্ন। এই দুটি ডিজাইনও করে নিয়েছি, এভাবে করে নিয়েছি। এই দুটিও নেক ডিজাইনটির সাথে এখানে সেলাই করে অ্যাড করে দিব। একটু দেখে নিলাম, এখানে সেলাই করে অ্যাড করে দিব, এটিও অ্যাড করে দিব এখানে। এভাবে নিডলের মাধ্যমে সেলাই করে অ্যাড করে দিব। এভাবে সুইয়ের মধ্যে সুতা অ্যাড করে নিয়েছি, এখানে সাদা কালারের নিয়েছি সুতা, নিডলের মাধ্যমে সেলাই করে দিব। এখন এভাবে থাকবে। সেট আপ করে নিচ্ছি, তারপর এখন সেলাই করে আটকে দিব। এভাবে সেলাই করে নিচ্ছি, এভাবে সেলাই করে আটকে দিব। একটু দেখে নিচ্ছি। কাজটি ধীরে ধীরে করলে দেখতে সুন্দর হবে। সেলাইয়ের কাজটি যদি ধীরে ধীরে করি, এভাবে সেলাই করে নিচ্ছি। এদিক থেকে আটকে নিলাম, তারপর এদিক থেকে সেলাই করে আটকে দিচ্ছি। সেলাই করে আটকে দিচ্ছি নিডলের মাধ্যমে। এভাবে কাজটি করে নিচ্ছি। সেলাই করে নেক ডিজাইনের সাথে লিফ প্যাটার্নটি আটকে দিচ্ছি। পাতার ডিজাইনটি এভাবে নেক ডিজাইনের সাথে সেলাই করে অ্যাড করে দিচ্ছি।
এভাবে আটকিয়ে নিচ্ছি পাতার ডিজাইনটি সেলাইয়ের মাধ্যমে। সুতাটিকে পাতার ডিজাইনের ভিতরের দিকে সেট আপ করে দিব যাতে দেখা না যায়। তো এখানে সুতাটিকে নিয়ে আসলাম এভাবে টেনে, তারপর এখানে সেলাই করে আটকিয়ে দিব। একটু দেখে নিচ্ছি। এখান থেকে সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিচ্ছি। এখন সেলাই করে এই পাতাটিও আটকিয়ে নিব এইভাবে। এখান থেকে সেলাই করে আটকিয়ে নিব। এখানে ছোট এই ফুলটি অ্যাড করে নিব। এভাবে সাজিয়ে নিয়েছি। এগুলো সব সেলাই করে আটকিয়ে দিব। আটকিয়ে নিচ্ছি সেলাই করে। এই ছোট ফুলটি সেলাই করে নেক ডিজাইনের সাথে অ্যাড করে নিচ্ছি এভাবে। দুটি পাতার ডিজাইনের সাথে এই ছোট ফুলটি সেলাই করে অ্যাড করে নিচ্ছি। এভাবে সুতা পিছনের দিক থেকে সেট আপ করে দিচ্ছি এভাবে সেলাইয়ের মাধ্যমে। এখান থেকে সুতাটিকে নিয়ে এসে পাতাটির সাথে অ্যাড করে সেলাই করে নেব এভাবে। এভাবে সুতাটিকে এখানে নিয়ে আসলাম, তারপর এখানে অ্যাড করে নিচ্ছি।
এক্সট্রা সুতা এভাবে নিডলের মাধ্যমে সেট আপ করে দিচ্ছি যাতে দেখা না যায়। সুতা কেটে নিব, তারপর দেখে নিচ্ছি ডিজাইনটি কেমন দেখাচ্ছে। এভাবে কাজটি করে নিয়েছি এক পাশের, এই পাশেও কাজটি অ্যাড করে নিব। তো কাজটি করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এটা পিছনের দিক থেকে করেছি এভাবে। কাজটি একটু দেখে নিচ্ছি। এভাবে সামনের দিকে ফুল আর পাতা সহ ডিজাইনটি অ্যাড করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। জামাতে এভাবে লাগিয়ে নিতে পারেন, এখান থেকে সেলাই করে জামার গলার মাঝে বাটন অ্যাড করে নিতে পারেন একটু বর্ডার দিয়ে। নেক ডিজাইনের সাথে এই বাটনটি অ্যাড করে নিব সেলাই করে। এদিক থেকে অ্যাড করে নিয়েছি সেলাই করে। অপর পাশে এখান থেকে বাটন হোল্ডার করে নিব, স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তারপর 9টি চেন সেলাই করব। 9টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেন সেলাই করব। তারপর উল্টিয়ে অপর পাশ থেকে কাজ করব। এখান থেকে চেনের স্পেসের ভিতর থেকে সিঙ্গেল কুশি করব। এভাবে 9টি সিঙ্গেল কুশি করে নিব। 9টি সিঙ্গেল কুশি করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপর একটি চেন সেলাই করব। একটি চেন সেলাই করে সুতাটি কেটে নিব, নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দিব সুতাটি। এক্সট্রা সুতা এভাবে নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব যাতে দেখা না যায়। আমি এটি 12 বছরের বেবির জন্য বানিয়েছি। এখানে আমি 2টি কালারের সুতা ইউজ করেছি। তো আমার কাছে মনে হয় যদি আমি এটি বড়দের জন্য করতাম তাহলে যে কোনো একটি কালারের সুতা ইউজ করলে মনে হয় ভালো হবে। তো এই মাপে 12 বছরের বেবির জন্য করেছি এই ডিজাইনটি। যদি আপনারা আরও বড় করে করতে চান করে নিতে পারেন। কাজটি এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এটি সামনের দিকে, এটি বাটন হোল্ডার, এভাবে করে নিয়েছি কাজটি। তো এভাবে নেক ডিজাইনটি করে নিতে পারেন। ড্রেসে অ্যাড করে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।